কজন হবো আমাদের যে লোকজন হবে ও ঈশ্বর আসি ওই বাচ্চা দিতে পারে তাহলে কত টাকা বলেন তো? প্রাকৃতিক সৌন্দর্য টাকা। আরে মারে কি ভিউ চারিদিকে সাদা। এই আবার পড়ে। আজ আমরা এসেছি ভোর গোন্ডালা থেকে, এখানে লাইন পড়ে গুলমার্গে। আমরা এসেছি প্রায় 4:30 ভোর। এই যে আমরা লাইন দিয়েছি, টিকিট পেয়ে গেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি রোপওয়ের জন্য। রোপওয়ে আসবে আর আমরা উঠবো। যদি বেশি দেরি করো তাহলে কিন্তু অনেক বড় লাইন পড়বে, তাই সকাল সকাল আসাটাই এখানে সব থেকে ভালো। লোকগুলো উঠছে, ভিডিও করছে ভিডিও। এখন আমরা রোপওয়ের জন্য দাঁড়িয়ে আছি, গোন্ডালা পাহাড়ের ওপরে ওঠার জন্য। ভীষণ ঠান্ডা। এই যে আমরা উঠে পড়েছি রোপওয়েতে। এক একটা রোপওয়েতে 6 জন করে লোক উঠতে পারে। তবে এখান থেকে রোপওয়েতে উঠতে 15 মিনিট মতো সময় লাগে, কিন্তু রাস্তাটা বেশ উঁচু। আর যখন রোপওয়ের মধ্যে থাকবে দেখবে কান বন্ধ হয়ে গেছে, ভেতরটা এত নিস্তব্ধ, একটা অদ্ভুত গমগমের শব্দ, কান বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে প্রোটেকশন থাকা ভালো। নামলে হাওয়া লাগে না ঠান্ডা লাগবে? হাওয়া তো আমার মাথা ধরতে পারছে না, আমি পড়িনি। আরে ওদের ব্যবসা না, টাটা করো, ভিডিওই তো হচ্ছে। 4-5 জনকে যদি 5টা জ্যাকেট আর প্যান্ট দিতে পারে তাহলে কত টাকা বলেন তো? প্রাকৃতিক সৌন্দর্য। চলো রোপে উঠতে উঠতে তোমাদের সাথে একটু গল্প করি। এইখানে আসার আগে গাড়ি করে যখন আসবে, তখন এই রোপওয়ের এখানে আসার একটু আগে একটা জায়গায় ওরা নিয়ে যায়, যেখানে এখানে ওঠার জন্য এই যে আমরা পোশাক পরেছি না, কালো রঙের জ্যাকেট, এইগুলো ভাড়া পাওয়া যায়। এছাড়া বরফে হাঁটার জন্য এখানে গামবুটও পাওয়া যায়, ওখান থেকে ভাড়া করে নিতে হয়। জ্যাকেট 100 টাকা, গামবুটও 100 টাকা, সরি জ্যাকেট 300 টাকা। তো যেটা বলছিলাম, ওইগুলো ভাড়া করে নিয়ে ওখান থেকে পরে নিতে হয়। তারপর গাড়ি সোজা তোমাকে নিয়ে এখানে চলে আসবে, তারপরে এখান থেকে তুমি রোপওয়ে করে উঠবে। আর যতক্ষণ ওখানে থাকবে, তারপরে যখন নেমে আসবে, আবার যখন গাড়ি করে ফিরবে, তখন ওইখানটায় গাড়ি তোমায় নিয়ে যাবে, আর ওখানে গিয়ে তোমাকে জ্যাকেট এবং জুতো ফেরত দিতে হবে এবং সেখানে টাকা দিয়ে দিতে হবে। আমাদের যদিও ঠান্ডা থাকলেও ওখানে গিয়ে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, কারণ বেশ রোদ্দুর উঠেছিল তো, যার ফলে ঠান্ডাতে অতটা গায়ে লাগছিল না। আমাদের কয়েকজন তো দেখছিলাম একেবারে জ্যাকেট খুলেই ফেলেছে, জ্যাকেট সাইডে রেখে শুধু ভেতরে জ্যাকেটটা পরে নিয়ে জ্যাকেটটা পরেই ঘুরে বেড়াচ্ছে। তবে ওখান থেকে সবাই পরে, তাই আমরাও নিয়েছিলাম। আমরা তো জানতাম না ঠান্ডাটা কেমন। তবে ওয়েদারটা বেশ ভালো, বেশ মনোরম। কিছু দেখতে হবে না, এই বরফে এই সোনমার্গে খেলার মতো খেলে বাড়ি চলে আসবে। এখানে বরফ পাচ্ছে বলে সব উপরে আর যায়। নিচটা দেখো কি সুন্দর সাদা, মনে হচ্ছে না কেউ বরফে চাদর বিছিয়ে দিয়েছে। অনেক লোক না আবার নিচ দিয়ে হেঁটে হেঁটে উঠছে। দেখো, আমি মোবাইলে জুম করে তোলার চেষ্টা করেছি, কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে জানি না, তবে অনেক লোক উঠছে। বলছে নাকি ওরা হচ্ছে সেই লোকগুলোই যারা উপরে গিয়ে ওই খাবার দাবার বা জিনিসপত্র বিক্রি করে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওই লোকগুলো উঠছে আস্তে আস্তে, ওরা নাকি হেঁটে হেঁটে উঠছে। ওরা নাকি ওই ওপরে ভ্যান্ডার, মানে খাবার দাবার বিক্রি করে, জিনিসপত্র বিক্রি করে। কিন্তু রাস্তাটা কিন্তু বেশ দুর্গম, কি করে উঠছে জানি না এই ঠান্ডার মধ্যে। এই দেখো, জুম করেছি। এই যে আমরা পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে না চারিদিকটা, পুরো সাদা, মানে এত বড়, মানে একসাথে দেখা যায় না এরকম, তাই না? কিন্তু চারিদিকটা সত্যিই খুব সুন্দর। এখন আমরা এই চারপাশটা একটু ঘুরছি। ওই যে দূরের দিকে দেখছো না, খুব ভিড়। ওই দিকে না ছোটো একটা মার্কেট মতো রয়েছে, ওইখানে ওই নানান রকম এখানকার মানুষদের হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাবার দাবার বিক্রি হচ্ছে। আর এই যে আমরা
মা বাবা আর আমি। এই আবার পড়েছি। আমরা যেখানে গেছি এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এর উপরে যে পিছনে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেকেন্ড ফেজ। আর সেকেন্ড ফেজে উঠতে হলে আমার পিছনে দেখো একটা সবুজ রঙের জায়গা আছে, আর ওই যে ওইখানটা দিয়ে যে তারটা গেছে ওইখান দিয়েই রোপওয়েতে করে ওই সেকেন্ড ফেজ উঠতে হয়। আর ওখান থেকে নাকি ভারত পাকিস্তানের বর্ডার দেখা যায়, কিন্তু ওখানে নাকি অক্সিজেনের একটু কমতি আছে, আর যার ফলে আমার বাবা মার একটু অসুবিধা হবে, তাই আমরা রিস্ক নিইনি, আমরা উঠিনি। আমরা এই ফেজটাতেই ছিলাম। আর এখানটা যথেষ্ট সুন্দর, চারিদিকটা কি ভাল লাগছে না দেখতে। চলো এবার চলো চলো। আমরা অনেক আগে অনেক একটা লাইন ছিল ফাঁকা, ওই লাইনটা দিয়ে ঢুকিয়ে দিয়েছি টেবিল দিয়ে অনেকক্ষণ চলে 16,000 ফুটের ওপরে উঠে মশলা মুড়ি খাচ্ছে, আর কি চাই? আর কি চাই? এত বরফের মধ্যে আমরা মশলা মুড়ি ছাড়িনি। তুই বল, তুই বল, শোনা যাবে তো? বল। আমরা এত পুরোটা মশলা মুড়ি চাইনি, আমরা মশলা মুড়ি খাচ্ছি। আমাদের আমরা এখানে মশলা মুড়ি খাচ্ছি এত বরফের মধ্যেও। বরফের মধ্যেও। আর হ্যাঁ, এখানে কিন্তু স্কেটিংও করা যায়। এখানে স্কেটিং ভাড়া পাওয়া যাচ্ছে, ওই দেখো যাচ্ছে, তার সাথে লোকও আছে। আর এছাড়া এখানে সোনমার্গে যেরকম ইলেকট্রিক বাইক দেখিয়েছিলাম ঠিক ওইগুলোও এখানে চলছে। আর এখানে ওই মানুষ টানা গাড়িগুলোও রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সেই গাড়িগুলো দেখো, মা দাঁড়িয়ে আছে, এগুলোর কথাই বলছিলাম। এই যে আমরা রোপে উঠে পড়েছি, এবার আমরা ফিরছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার পরের ভিডিওগুলো যদি মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।